এদিকে আবার পিনাকি দাদা কি বলে দেখেন, দেশবাসী সাবধান, সশস্ত্র বাহিনীর উপর দখল নিতে চাইছে ইন্ডিয়া, আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন, নেতাকর্মী সহ ছাত্র জনতার টানা কর্মসূচি চূড়ান্ত পর্বে গত পরশু রাতে জরুরি বৈঠকে বসে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। 10 মে শনিবার রাত 8টায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বিশেষ সভা শুরু হওয়ার আগেই হঠাৎ করে সেখানে এসে হাজির হন সেনাপ্রধান। 3 বাহিনীর পক্ষে থেকে জরুরি বার্তা দেওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন জেনারেল ওয়াকারুজ্জামান। আওয়ামী লীগের নিষিদ্ধ না করার পরামর্শ দেন। শনিবার ছুটির দিনে তিনি বিএনপি একাধিক শীর্ষ নেতার সঙ্গে যোগাযোগ করে আওয়ামী লীগ নিষিদ্ধ না করার জন্য প্রধান উপদেষ্টার উপর চাপ প্রয়োগ করার আহ্বান জানান। উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক চলাকালে বিএনপি মহাসচিব মির্জা আলমগীরের টেলিফোনে একাধিক উপদেষ্টার সঙ্গে কথা বলে জেনারেল ওয়াকারের মতো প্রায় অভিন্ন পরামর্শ প্রদান করেন। তবে বৈঠক শেষে গভীর রাতে আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তের খবর শুনে সেনাপ্রধান মুর্শে পড়েন। শীর্ষ সেনা নেতৃত্বে কয়েকটি গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন ঘটানোর পরিকল্পনা প্রণয়নের কাজে তিনি গতকাল রবিবার সারাদিন তার অনুগত কিছু সেনা কর্মকর্তার সাথে ব্যস্ত সময় কাটিয়েছেন। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পর বাংলাদেশের সেনা নেতৃত্বের শীর্ষ পর্যায়ে গুরুত্বপূর্ণ পদগুলো থেকে নিজেদের লোক ছাড়া অন্যদের সরিয়ে দিতে চাইছে ইন্ডিয়া। দেখা যাক তাদের এই অপচেষ্টা প্রধান উপদেষ্টা মোহাম্মদ ডক্টর ইউনূস সম্মতি দেন কিনা। এই হচ্ছে অবস্থা। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আর এটার কমেন্ট সেকশনে গেলাম না, এটা একটা জাস্ট দেশবাসীর জন্য সাবধানতা অবলম্বন করতে বলছে। ঠিক আছে, ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।